কি গো, কই তুমি? কখন আসবে আমাকে নিতে? এতক্ষণ লাগে? আমি তো বাসায় রান্না করে আসিনি। একসাথে কিন্তু বাইরে খাওয়া দাওয়া করবো। আর দেখো তোমার শালাকে নিয়ে আসছি। হাই দুলা ভাই, কই আপনি? হাই শালা, কেমন আছো? অনেকদিন পর দেখলাম। আরে ও তো দেখে ফেলবে, সরো। আরে দুলা ভাইয়ের সাথে এই মহিলাটা আবার কে? কি ব্যাপার, নয়নের সাথে এই মেয়েটাকে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? মনে হয় নেটের সমস্যা, কথা বলো। হ্যাঁ, আসলে একটু রাস্তা আছে তো, এই জন্য মনে হয় নেটের প্রবলেম। তার মানে আমার বোনকে দুলা ভাই এভাবে বোকা বানাচ্ছে? আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো। ফোনটা তাড়াতাড়ি কেটে দিই। আচ্ছা আমি আসতেছি। নয়নকে আমাকে ঠকাচ্ছে। নয়নকে আমি অনেক ভালোবাসি, ওকে আমার ভালোবাসা বুঝতে পারতেছে না। কি ব্যাপার, ও কান্না করতেছে দেখি। জীবন ভাইরে, আমার মনে হয় আমি ঠকে গেলাম। ওকে ভালোবেসে আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি। আর মানুষ ঠিকই বলে ভালোবাসার মানুষ প্রতারক কি হয়। আর আগে বুঝি নাই, এখন বুঝতেছি। কিন্তু বোন, তুই দেখেও না দেখার ভান করলি কেন? ওকে বলে দিতি। দেখ জীবন, মা বাবা কেউ তো নাই এই দুনিয়াতে বেঁচে। আর ওকে আমার আগে থেকেই সন্দেহ হতো যে ও আমাকে ঠকাচ্ছে। এমন কেন ভালোবাসার মানুষ? কিন্তু আজকে ওর আসল চেহারাটা সামনে চলেই আসলো। আর তুই হয়তো জানোস না, ওর সাথে আমার বিয়ে হওয়ার পর থেকে আমার যাওয়ার কোথাও জায়গা নাই। আর আমার মতন অনেক মেয়েরাই স্বামীর অত্যাচার এইভাবে মুখ বুজে সহ্য করতেছে। তাই বলে কি বোন, তুই ওরকম একটা অমানুষের সাথে সংসার করে ধুকে ধুকে মরবি? কিন্তু সত্যি কথা বলতে, ওকে ভালোবাসি দেখে আমি সহ্য করতেছি। আর পারতেছি না আমি এসব সহ্য করতে, এইভাবে ওর সাথে মিথ্যা অভিনয়ের সংসার করতে। আরে চাঁদনি, এত সময় লাগলো কেন? তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে তো। নয়ন, আমি তোমার সাথে যাব না। কেন, কি হয়েছে? রাগ করছে নাকি আমার গুলুমুলু বউটা? আরে নয়ন, তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক কেন করতেছো বলো তো? মানে? প্রতিনিয়ত তুমি আমাকে এভাবে ঠকাচ্ছ কেন? চাঁদনি, ওরা থাপ্পড় মারো না কেন? মানে চাঁদনি, আমি তোমার কথার আগা মাথা কিচ্ছুই বুঝতে পারতেছি না। আমি যখন বাসে থাকি না, প্রতিনিয়ত তোমার বাগান বাড়িতে কাকে নিয়ে আসো? তোমার কোন গার্লফ্রেন্ডকে নিয়ে আসো? তুমি কি ভাবছো আমি কি কিছুই দেখি নাই, কিছুই জানি না? তোমার ভিতর যে কত রং তামাশা, এটা আমি আজকে বুঝতে পারলাম। আর একটা মানুষ কিভাবে পারে এত পাক্কা অভিনয় করতে, এটা আমি তোমাকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। বাহ নয়ন, বাহ, তুমি অনেক পাক্কা অভিনয় জানো তো। চুপ থাকো চাঁদনি, থামো তো। অনেকক্ষণ ধরে শুনতেছি তুমি বক বক করেই যাচ্ছ। আমি কিছু বলতেছি না দেখি মাথা উঠে আসতে চাচ্ছ নাকি? ভাই দেবে চাঁদনি, আমার তোমাকে দেওয়া যাচ্ছে না। আমার একটা এক্সট্রা ব্যাকআপ লাগবেই। তুমি থাকলে থাকো, না থাকলে নাই, অ্যাজ উইশ। আর যেহেতু আমি কখনো তোমার ব্যাপারে নাক গালাই নাই, তুমি আমার ব্যাপারে নাক গালাবে না, বুঝতে পারছো? ও ভাই দেবে, আমি তো ভুলেই গেছিলাম, তোমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। এই দুনিয়াতে তোমার বাবা মা কেউই বেঁচে নেই। বেঁচে আছে তোমার ভাই, আর তোমার ভাইয়েরও সংসার আছে। যাও তোমার ভাইয়ের সংসারে যাই ওঠো, তারপর বুঝবা কত ধানের কত চাল। আমি দেখবো তো তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ কতদিন তোমাকে রাখে। দাঁড়াও নয়ন, শোনো, এই নাও ডিভোর্সের কাগজ, আমি সাইন করে দিছি, তুমিও সাইন করে দিও। কি ডিভোর্সের কাগজ? আর শোনো নয়ন, তোমাকে আমি একটা কথা বলি, আমার মতো মেয়ে তুমি আর কখনো তোমার লাইফে পাবা না। আর তোমার লাইফে যেগুলো মেয়ে আসে না, ওগুলো সব তোমার টাকার জন্য আসে, আর তোমার লাইফটা পুরো ধ্বংস করার জন্য আসে। আর শোনো, যখন তোমার কাছে টাকা ছিল না, তখন তোমার লাইফে আমি ছাড়া আর কেউ ছিল না। আর এখন তুমি সব ভুলে গেলে, যাই হোক, কোনো ব্যাপার না। কথায় আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবই আজ পর হইলাম আমি। আর শোনো নয়ন, তোমার এই রং তামাশা জীবন নিয়ে তুমিই থাকো, কারণ আমি আর তোমাকে ডিস্টার্ব করতে চাই না। এই নোংরা মনের মানুষের সাথে আমি আমার সারা জীবন কাটাতে চাই না। এই নাও কাগজ, চল জীবন। আমি এটা কি করলাম? টাকার অহংকারে আমার বউকে আমি এতদিন ঠকাচ্ছিলাম, যে আমাকে এতটা ভালোবাসতো সবসময়। বন্ধুরা, কেউ কখনো আমার মতো বউকে ঠকাবেন না, কারণ বউ আপনার প্রকৃত ভালোবাসা, আর অন্য নারী আপনাদের ক্ষণিকের ভালোবাসা। তাই ক্ষণিকের ভালোবাসা থেকে দূরে থাকবেন, বউকে আপন করে নেবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।